নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বানাবো ভেজ পিৎজা। এই রেসিপিটা খুব সহজ হতে চলেছে, তাই রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার মাছটাকে ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি দই দিয়ে দেব। এখানে আমি দই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দইটা ফ্লাফি হয়ে গেলে এবার ভালো করে ময়দাটা মেখে নেব। এইভাবে মেখে নিয়ে এবার এটাকে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, আধ ঘন্টা পর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে মেখে নিয়ে দুটো লেচি কেটে নিলাম, একটা ছোট একটা বড়। এভাবে প্রথমে আমি ছোট লেচিটা বেলে নিলাম। এবার আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে লেচিটা দিয়ে দেব। এবার এটাকে হালকা করে সেঁকে নেব। এই দেখুন, এটা হালকা করে সেঁকে নিয়েছি। এবার আরেকটা যে লেচি ছিল ওটাকে ভালো করে বেলে নেব। এটাকে ভালো বড় করে বেলে নিয়েছি ওই লেচির থেকে। এবার একটা থালার মধ্যে তেল নিয়ে তেলটা ব্রাশ করে নেব। এবার এই লেচিটা ওই থালার মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব। এইভাবে করে নিতে হবে। এবার মেয়োনিজ দিয়ে দিলাম। মেয়োনিজটাকে ভালো করে স্প্রেড করে নিলাম। এরপর এক টুকরো চিজ দিয়ে দিলাম। এরপর যে রুটিটা সেঁকে রেখেছিলাম সেটাকেও এর ওপর চাপিয়ে দেব। তারপরে এরকম পিৎজা শেপ দিয়ে দেব। তারপর কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নেব। এভাবে ফুটো করে নিতে হবে। এবার আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম এই পিৎজা সসটা দিয়ে দিলাম। এইভাবে পিৎজা সসটা দিয়ে দিলাম। এরপর আমি চিজের টুকরোগুলো পিৎজার ওপর সাজিয়ে নেব। এইভাবে সাজিয়ে নিয়ে এর ওপর আমি তারপর ক্যাপসিকাম কুচোনো, পেঁয়াজ, টমেটো এসব নানান ধরনের জিনিস দিয়ে পিৎজাটাকে ভালো করে সাজিয়ে নেব। এর ওপর চিলি ফ্লেক্স দিয়ে দেব। পিৎজাটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে কড়াইয়ে বসিয়ে স্টিম করে নেব। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য পিৎজাটাকে ঢেকে রেখে দেব। এই দেখুন, আমাদের পিৎজা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, সাইডগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। আমাদের পিৎজা রেডি হয়ে গিয়েছে, আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এই দেখুন কত সুন্দর চিজি হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।